সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ আর ভালো লাগে না। সত্যি বলছি, একবার এমন মনে হয় না যে আর কাজ করব না, ঘরেতে বসে থাকবো, কিন্তু উপায় নেই। কি বলতো, ওই একার সংসার না করলে না। যাদের মনে হয় একা আছে খুব মজায় আছে, এটা কিন্তু ভুল ধারণা। একার উপর যে সংসারের পুরো দায়িত্বটা থাকে সেটাও বুঝতে হবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আমি তারা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন দেখো, আমি ব্রেকফাস্ট কিন্তু অনেক সকালে করে নিয়েছিলাম যখন বাবু স্কুলে যায়। এখন একটা গ্রিন টি নিয়ে চলে আসলাম, কারণ আমার শরীরটা খুব খারাপ করছিল। আর গ্রিন টিটা নিয়ে আসলাম, এখানে দেখছি বাবু না এত খিলুনা বার করেছিল। এই যে একটা চাদরে করে আমি খিলুনাগুলো রেখেছিলাম, খিড়কিতে রেখেছিলাম, ও সেই চাদরটাকে টেনে 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 দেখছি সব খিলুনাগুলো খুলে ফেলেছে। তো এইগুলো না, এই যে খিলুনাগুলো এতে ছিল, এগুলো কিন্তু এক্সট্রা, এগুলো খেলে না। এটা আমি ভাঙ্গারবালাকে দিয়ে দেবো বলে রেখেছি, কারণ এর মধ্যে যতগুলো খিলুনা আছে খুব একটা ভালো নেই, আর ও কোনোদিনও এগুলো নিয়ে খেলবে না। আর আমাদের নিচে যে ওই বাচ্চাগুলো আছে, বেশি ওদেরকে দিয়ে দেবো। ফের কি ভাবলাম জানো তো, ওখান থেকে তো বাবু রোজ যাতায়াত করে, আর বাবু না, ওর যদি একটা খিলুনা কোথাও দেখতে পেয়ে গেছে, ও সেটাকে না নিয়ে ছাড়বে না। তো সেই জন্য আমি আবার ভয়েতে না ওদেরকে দিতে পারছি না, যে ওদের কাছে যদি থাকে, আর ওরা তো সবসময় রাস্তাতেই খেলাধুলা করে, সেই জন্য বাবু যদি দেখে ফেলে না, কান্নাকাটি করবে। সেই জন্য আমি দিইনি, ভাবলাম ভাঙারবেলাকেই দিয়ে দেবো। তবে বাবুকে বলেছি যে বাবু এগুলোই বাচ্চাদেরকে দিয়ে দেবে। ও তো আমাকে বলছে হ্যাঁ মামা চলো এখনই দিয়ে আসবো, কিন্তু আমি জানি আমার ভয় হচ্ছে, ও যদি আমি দিয়ে দিই পরে না ওইগুলোর জন্য কান্নাকাটি করবে। আর ও যদি জেনে যায় ওদেরকে দিয়েছি, ও নিজেই হয়তো চলে যাবে ওদের কাছে, কারণ আমাদের বাড়ির নিচেই ওরা থাকে। যাক, এখানে কিন্তু গ্রিন টিটা আমি একটু বসে বসে দোলায় বসে বসে খেয়ে নিয়েছিলাম। এই ঝোলাটাই না আমি অনেক দিন পর বসলাম অ্যাকচুয়ালি না, কারণ বসার সেই টাইমটা আমার কাছে হয় না। ফ্রি টাইমটা পেলে তবে না আমি একটু বসে থাকবো। সেই জন্য ভাবলাম আজকে ডাটা এই ঝোলাতে বসেই খাবো। তো আমি ঝোলায় বসে খেতে খেতে না একে ফোন করলাম, ওই লন্ড্রি আঙ্কেলকে, কারণ ওই কাপড়গুলো অনেক দিনের কাপড় জমে গেছে। 3-4 বার কাপড় ধুয়েছি, তো সেই কাপড়গুলো জমে গেছে। রোজ সন্ধ্যাবেলাটাই ভুলে যাই যে আঙ্কেলকে ফোন করে ডাকবো, তো আমার মনেই ছিল না। তো ওই জন্য আজকে ভাবলাম আগে আমি নিজেই ফোন করি। আঙ্কেল আমাকে বললো সন্ধ্যাবেলা আসছি। যাক, আমি কিন্তু এখানে এই বোলগুলো সব তুলে রেখে দিলাম। ডয়ার কেন খোলা? ডয়ারটা বন্ধ করো। এই পায়ে করে নে মাম্মা, আমি বলেছি না বুক, ওটা পায়ে লাগাবে না। ওকে, ঠিক আছে। আমি বসে কি করবো? তুমি খেলা করো, এবার আমি খানা বানাবো। এখন কিন্তু আমি রান্না করে চলে আসলাম। আর আমি যে না, ওই যে দেখাচ্ছিলাম ড্রয়িং টেবিলের ওপরে, মানে ডাইনিং টেবিলের ওপরে না আমার এই কাঁচের চিনেমাটির এগুলো সব তুলে রাখি, কিন্তু ওখানে আমার হাত গেল না বলে এখন আমি ওই টিভির ওপরে যে এটা আছে ওখানটাতেই রেখে দিলাম। ডাইনিং টেবিলের ওপরে না আমি শখ করে ওটা বানিয়েছিলাম, নিজের দিমাগ লাগিয়ে, কি আমার এমন টাইপের কিছু বানিয়ে দিবে যাতে আমি কিছু স্টোরেজওয়ালা করতে পারি। বিদেশে থাকা না এই একটা জ্বালা, সব জায়গায় না স্টোরেজ খুঁজতে হয়। স্টোরেজ কেন খুঁজবো না বলো? একটা 1 BHK রুমে থাকতে গেলে না আমাদের বাঙালিদের জন্য অনেক প্রবলেম। তবে অবাঙালিরা দেখি একটা রুমেতেই পুরো ফ্যামিলি আছে, কি করে থাকে জানি না, বাট ওদের মানে ওয়ার্ড্রপও দেখতে পায় না, বেডও দেখতে পায় না, সব নিচেতেই দেখি মোটা করে ওই বিছানা করে সব ঘুমায়। তবে আমাদের মানে বাঙালিদের এটা পোষাবে না, যার জন্য আমার তো বাড়িতে চারিদিকে আলমারি সিস্টেম করে রাখা আছে, যার জন্য যে জামা কাপড় এত শপিং করা হয়, আর সামান্য বাড়িতে এত সব সামান আছে না, যেই সবগুলো রাখতে খুব অসুবিধা। সেই জন্য আমি সব জায়গাতে না, যেখানে একটু দেখছি স্টোরেজ মানে সুযোগ আছে, সেখানে আমি করে রেখেছি। যেমন ওয়াশ বেসিনের নিচেটাতে, ওখানটাতে আমি দিমাগ লাগিয়ে বলেছিলাম যে আমার এমন টাইপের করে দিবে। ড্রয়িং টেবিলের ওপরে সেখানটাতেও আমি বলেছিলাম। যাক, ভালো লেগেছে আর ভালো করেও দিয়েছে, আর দেখতেও বেশ সুন্দর লাগছে। ডাইনিং টেবিলটা না আমার একটা নতুন স্টাইলের, যেহেতু আমার রুমে জায়গা কম, সেই জন্য না ডাইনিং টেবিল তো সবারই একটা শখ হয়, তাই না? তো সেই জন্য আমি বলেছিলাম আমার দিওয়ালবেলা ডাইনিং টেবিল করে দেবে, যখন খাওয়ার টাইমে বিছাবো, আবার দিওয়ালে কিন্তু ওটাকে অ্যাটাচ করা যায়। তো কোনো সময় আমি খোলা করে দেখিয়ে দেবো, কিন্তু খুব সুন্দর লাগে। আর যেই আসে না, সেই ওইটার খুব তারিফ করে যায় যে এই জিনিসটা তো বেশ ভালোই করেছো। যাক, আমি কিন্তু ওর ওপরেই সব কিছু কাঁচের জিনিসগুলো রাখি, দেখতেও বেশ সুন্দর লাগে। তো যাক, আমি তুলে দিয়ে চলে এসেছি। আর এখন দেখো আমি রান্না করতে চলে এসেছি। অনেক দিন না কচু, বরবটি, বেগুন, ইলিশ মাছের মাথা দিয়ে খেয়েছিলাম না, সেই জন্য ওই যে ইলিশ মাছ নিয়ে আসছিলাম তার মাথাটা না আমি রেখে দিয়েছিলাম দুটো। তো
আমি ভেবেইছিলাম এই ইলিশ মাছটার সাথে না কচু খেতে খুব ভালো লাগবে, সেই জন্য কচু বরবটি দিয়ে রান্না করছি। আর আমরা কিনে নিয়ে আসলাম, আমরা টক করলাম। তো বেশ আমার ওইদিকে কিন্তু রান্না বান্না হয়ে গেছে, আর বাবুও না ঘুমিয়ে পড়েছে। ওই স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসে, তো সকাল 8টায় উঠতে হয় ওকে। ও এসে ওই 11টা মানে 11:30টায় আসে, 12টার দিকে কিছু খাওয়া দাওয়া করে 12:30টার দিকে ঘুমিয়ে পড়ে। আর আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। এখানে ওয়াশ বেসিনটা আমি ভালোভাবে একটু ক্লিন করে নিচ্ছিলাম। কদিন ওয়াশ বেসিনটা ক্লিন করা হয়েছিল না, সেজন্য ভাবলাম বাবু তো এখন ঘুমিয়ে পড়েছে, তাহলে ওয়াশ বেসিনটা একদম ক্লিন করেই কিন্তু আমি স্নানটা সেরে নেবো। ভাবছিলাম আজকে করব না, তারপরে যেন কি মনটা হচ্ছে না আজকেই করে নিই। আমরা মেয়েরা কিন্তু দেখো এমনই হয়, সংসারের কোনো দিন কিন্তু ছুটি থাকে না। আর একটা সংসার কিন্তু গুছিয়ে রাখার পুরো দায়িত্ব কিন্তু একটা মেয়েরই থাকে। এগুলো কিন্তু ছেলেদের কাজ নয়, আর ছেলেরা কিন্তু এত সুন্দর করে পরিষ্কার করতেও পারবে না। তো যাক, মেয়েদের কিন্তু দেখো কাজের শেষ থাকে না। সকাল থেকে ওঠা মানে সারা সংসারে শুধু ছেলেরা ভাবে কি করো তোমরা, কি করো। আমাকে তো রাজাই বলে মাঝে মাঝে, একবার আমার অফিসের সামলানো দেখবে, শুধু ভাববে তারপরে যে কী হারে আমরা পরিশ্রম করি। তো আমিও ওকে বলি একদিন তুমিও বাবুকে সামলে দেখো, কারণ সারাটা দিন যে বাবুর সাথে কিভাবে আমাকে টাইম কাটাতে হয় সেটা আমিই জানি। কত যে ফোনে কন্ট্যাক্ট করা কমিয়ে দিয়েছি, সবার সাথে কথা বলার সেই টাইমটার সুযোগটাও পাওয়া যায় না, কেউ ফোন করলেই শুধু কথা হয়। তো যাই পুরো সংসারটা সামলানো না একার ক্ষেত্রে মাঝে মাঝে খুব মুশকিল হয়ে যায়, কারণ বাবুকে না কেউ একটু মানে ওর ফ্রেন্ড নেই, ধরার নেই, কেউ কিছু নেই। তো সেই জন্য ওকে পুরো দিনটা আমাকেই টাইম দিতে হয়। তার উপরে ফের সংসারের পুরো দায়িত্ব, তার উপরে ফের ওর পাপা তো একটা বাচ্চার থেকেও বাচ্চা, কি বলবো, আর ওরও পুরো দায়িত্বটা আমাকেই সামলাতে হয়। তবে হ্যাঁ, আমার দায়িত্বটা কিন্তু ও খুব পালন করে, কেয়ারিং করে অনেক, কিন্তু কাজ কিছু যে করে কম করবে সেটা ওর দ্বারাই হয় না। কারণ আমি বুঝতে পেরে গেছি ওর দ্বারাই এইসব কাজ কোনো দিনই হবে না। ও এখনো পর্যন্ত একটা চা ঠিক করে করতে পারে না, সেটা ওকে বলে দিলে ও ঠিক করতে পারে তখন। কিন্তু তার আগে যে চা একটা কেমন করে করতে হবে সেটাও কিন্তু ও জানতো না, এখন একটু একটু শিখে গেছে। তবে এমন করে আর বলে দিতে হয় না যে চাটা এমন করে করতে হয়। তো যাই হোক, দেখো কিছু করার নেই, সবাইকে তো আর সব শক্তিটা পাওয়া যায় না। ওর তবে মাশাআল্লাহ খুব চেষ্টা আছে, যেটা 4 জনের কাজ একাই করে দিবে। তো সেটাই আমার খুব প্রাউড ফিল হয় ওকে নিয়ে, কি ও কাজটা যে এত ভালো করে করে, এটাই আমি খুব খুশি যে অফিসে যেন ওর নামটা সবসময় থাকে যে ও খুব ভালো কাজ করে। যাক, আমি ঘরটা সামলাই, ও বাইরেটা সামলাই, এতেই আমি অনেক খুশি। যাক দেখো, আমার কিন্তু সংসারের পুরো কাজ হয়ে গেছে, আমি সব ভালোভাবে পুরো ক্লিন করে নিয়েছি। আর এখানে না একটা সুইটকর্ন বলবো না, এখন কর্ন এটা। তো আমি এটাকে সুইটকর্ন বানাবো। এটা মল থেকে না নিয়েছিলাম কদিন আগে, আর আমি এটা দেখেছিলাম না ফ্রিজেরই যে রেখে দিয়েছিলাম, ইউজ করা হয়েছিল না। আজকে ভাবলাম এটা আমি সেদ্ধ করবো, আর এটার দাম নিয়েছিল 69। আমার তো মনে হলো দামটা অনেক বেশি নিয়েছে, কারণ 20 টাকা করে না পলিথিনে বেঁধে যেগুলো ছাড়িয়ে বিক্রি করে সেগুলোও কিন্তু সেম জিনিসই। এটা না ওই সুইটকর্নের পেরি যেটা, সেটা এর সাথে একটা মশলা দিয়েছে। আমি আগে না একে ভালো করে শুকে দেখছিলাম, কারণ এক্সপায়ার ডেট কিন্তু 25 সাল পর্যন্ত ইউজ করা যাবে। কিন্তু এই মলের জিনিসগুলো না আমার যেন কেমন একটা আনকমফোর্টেবল লাগে। একটা টাটকা জিনিসের স্বাদ কিন্তু আলাদা হয়। যাক, আমি কিন্তু এটা দেখলাম যখন ধুয়ে ভালো করে দুবার ওয়াশ করে নিয়েছিলাম, তারপর তবে কোনো এমনিতেই গন্ধ ছিল না, ফিরবি আমার একটা কেমন ফিল হচ্ছিল, সেই জন্য আমি দুবার ওয়াশ করে ভালোভাবে পেরি মশলাটা দিয়ে দিলাম। এটা কিন্তু বাবু না এখন খুব পছন্দ করে, বাবুকে দিলাম আর কিছুটা আমি খেয়েছিলাম। তারপর সন্ধ্যার চাটা তো আমি মিস করব না, এই যে চাটাও করতে চলে আসলাম। চাটা খাবো বলেই না ওই সুইটকর্নটা আমি বেশি খেলাম না, আমি একদম অল্প করে খেয়েছি। তারপরে কিন্তু চাটা করতে আসলাম কিছুক্ষণ পরে। তো বাবু সুইটকর্নটা পছন্দ করে বলে ওকেই দিলাম, আর আমার চা পছন্দ বলে সেই জন্য আমি চাটা করে নিলাম। আর মাশাআল্লাহ, আমার বাবু আজকে না একাই পড়তে বসে গেছে, ধ্যান দিয়ে কেমন পড়ছে দেখো। আমিও আমার চাটা নিয়ে চলে আসলাম, যেটা আমার ফেভারিট কর্নার। আমি দেখছিলাম যে ও কি উল্টো পাল্টা কিছু লিখছে না ভালো লিখছে, তারপরে দেখলাম না হোমওয়ার্কটা কমপ্লিট করছে। না, আমার একটা ব্যাড হ্যাবিট আছে, আমি এক জায়গায় বসে চা খেতে পারি না, ঘুরে এদিক ওদিক ঘুরবো আর চাটা শেষ করব। যাক চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম।